আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি বেগুনি বানানোর জন্য বেসনগুলো নিলাম, এটা দিয়ে আবার আলু চোখা বানাবো। তো আমি বেগুনটা এখন কিছুক্ষণ পরে ছাইকা নেব, নিয়ে তারপরে বেগুনিটা বানাবো, পানি ঝরাই নেব। তো এই তো আমি গুলা বেগুনিটা বানানোর জন্য চলে আসলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনিটা দিয়ে দেব। তো আস্তে আস্তে আমি সবগুলা বেগুনি ভাজে নেব। তো লাবিবে বলতেছে আজকে অন্য কিছু দিয়ে নাস্তা করবে না, সবগুলা মাখাইয়া খাবে না, সে আস্তে আস্তে খাবে। তো এই জন্য আমি বেগুনি ভাজে নিতেছি। এদিকে আলুর চপ ভাজার জন্য আলুগুলা করে নিলাম বড়া বানানোর জন্য। তো আবার এদিকে একটা ডেজার্ট বানাইতেছি আমি। এই যে সাগু আমি সিদ্ধ করে নিছি আর চিরা, এখন এগুলা মধ্যে চিনি দিয়ে দিলাম, দিয়ে দুধ জাল দেওয়া ছিল, দুধটা ঠান্ডা করে নিছি। তো এখন দুধটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। তো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চাক হয়ে আছে, তো এইগুলো চাকগুলো ভাঙ্গে দিলাম। তো এগুলোর মধ্যে আবার বরফ দেওয়া হবে, এটা খেলে পেটটা ঠান্ডা থাকবে, তো এই জন্য এটা তৈরি করলাম। তো এই তো আমি বরফ দিয়ে দিলাম। এটার সাথে দই পড়লে আরও ভালো লাগতো, তো দই নাই, এই জন্য এইভাবে তৈরি করলাম। তো ইফতারের টাইম হয়ে গেছে, আমরা ইফতার নিয়ে বসে গেলাম। তো বেগুনি, আলুর চপ, বড়া, তারপরে জিলাপি, খেজুর, তারপর মরিচের চপ বানাইছি, লাগবে নুডলস খাবে নুডলস পাকাইছি, শরবত করলাম আর সালাদ। তো এই তো আজকে আমাদের ভিডিও। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।